এটা হচ্ছে হেলিপ্যাড, নাইট রেন্ট হচ্ছে 1.5 লাখ। এক একটা ভিলা হচ্ছে এরকম দেখতে। এখানে তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট আর কেন এই রিসোর্ট এত এক্সপেন্সিভ। সো এনজয় দ্য ভিডিও। আমরা এখন আসলাম লেকে, এই যে বাগিটা দিয়ে। পুরো রিসোর্টটা হচ্ছে 150 একর জমির উপর বানানো, আর এখানে 30,000 গাছ আছে। সো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে এরকম বাগি ইউজ করা যায়। আর এখন আমরা আসলাম লেকে। এই লেকে বোটিং আর ফিশিংও করা যায়। আমার ইচ্ছা আছে ফিশিং করার, দেখা যাক যদি টাইম পাই তাহলে ফিশিং করব। এখানে ফিশিং আর বোটিংয়ের প্রাইস আর টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা। ফিল্মি একটা রাস্তা, দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে এরকম হাতার রাস্তা, এদিকে লেক, এদিকে পাহাড়। আমরা যেখানে আছি সেটা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের রুম, আর এগুলো হচ্ছে ভিলা। এখানে একটা ভিলা আছে যেখানে হচ্ছে প্রতি রাতের ভাড়া 1.5 লক্ষ টাকা। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। আমরা রুম নিয়েছি হচ্ছে 2 রাতের জন্য, আর আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটাই ইনক্লুডেড। এখানে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটাই বুফে। আর তার পাশাপাশি এক্সট্রা এরকম রেস্টুরেন্টও আছে, যেরকম এইটা। চাইলে এখানেও লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবেন। বাগি নিয়ে আসলাম সাইক্লিং করতে, যেখানে 2টা সাইকেল আছে। আর দেখা যাক সাইকেলিং কতক্ষণ করা যায়। এখানে প্রাইস লিস্ট। এই যে আমাদের সাইকেল আমরা এখানে আসলাম। এটা হচ্ছে আউটডোর প্লে জোন। এখানে বিভিন্ন কিছু করা যায়, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেরকম এখানে ক্লাইম্ব করা যায়, এখানে দোলনা আছে। এক একটা ভিলা হচ্ছে এরকম দেখতে। এখানে একটা আছে 708, এখানে 709। আর আমরা এখন হচ্ছে জানুয়ারি 28 তারিখ, আর সবগুলো ভিলাই বুকড। সো এখানে বেশি থাকবো না, ওদের প্রাইভেসি মেনটেন করুক। আর এগুলো এক একটা প্রাইস। ওদের ওয়েবসাইট যেখানে আছে, ওদের ওয়েবসাইটে সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন। একদম টাওয়ার বিল্ডিংয়ের রুম থেকে শুরু করে ভিলা, যেখানে কী আছে, ওদের 3D ম্যাপ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখতে পারেন ওদের ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন জানতে পারবেন। এখানে হচ্ছে আমাদের সাইকেল, আর আমরা সাইকেল রেন্ট করছি হচ্ছে 1 ঘন্টার জন্য। 2টা সাইকেল 500 টাকা, মানে প্রতি আওয়ার হচ্ছে 250 টাকা। আর ওরা সাইকেল দিয়ে দিবে, এরকম সাইকেল। ওদের এখানে লেডিস সাইকেলও আছে, আর 2টা হেলমেট দিবে। ওদের সাইকেলে কিন্তু রেস্ট্রিকশন আছে, মানে সব জায়গায় যাওয়া যায় না, কিছু কিছু জায়গায় যাওয়া যায়। মানে যেখানে গাড়ি বেশি, যেরকম টাওয়ার বিল্ডিং, ওইখানে লবিতে বারবার গাড়ি আসে, ওইখানে যাওয়া যায় না। আর এরকম যে জায়গাগুলো আছে, মানে যেখানে গাড়ি বেশি যায় না, যেরকম নিরিবিলি জায়গা, এখানে হচ্ছে সাইকেল নিয়ে আসা যায়। আমরা সাইকেল নিয়ে সব জায়গায় যাব, যেখানে যেখানে যাওয়া যায়, আর ছবি তুলবো। আর যদি ছবিগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, ইনস্টাগ্রাম থেকে দেখতে পারেন ছবি। জাস্ট ওয়ান্ডারফুল একটা রোড। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট, যেটার পার নাইট রেন্ট হচ্ছে 1.5 লাখ। এই স্যুটের সাথে একটা প্রাইভেট পুলও আছে। আর ভিতরে কী আছে ওটা তো অফকোর্স দেখানো যাবে না, বাট বাইরে যা দেখানো গেল তাই দেখাইলাম। এখানে নিচে হাঁটার জায়গাও আছে, জায়গায় জায়গায় এরকম পানির ব্যবস্থা করা, মানে প্রতিদিন এখানে গাছপালাতে পানি দেওয়া হয়। যেহেতু এখন শীত, এখন তো বৃষ্টি পড়ে না, তাও একটা গাছও মরে নেই, তাতে বোঝা যায় সবগুলো গাছই একদম ওয়েল মেনটেন। এটা হচ্ছে হেলিপ্যাড, মানে এখানে হেলিকপ্টার ল্যান্ড করা যায় একদম মিডলে, চারিপাশে কিছু নাই, যেহেতু হেলিকপ্টার নামে। একটু আমাকে হেলিকপ্টার দেখছিলাম, বাট শিওর না এখানে আসছে নাকি, যেহেতু এখন নাই, মেবি অন্য জায়গায় গেছে। এই যে হচ্ছে সেকেন্ড রেস্টুরেন্ট, এখানে চাইলে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই করা যায়। 1 ঘন্টা সাইকেলিং করে ভালোই লাগছে। এখন যাচ্ছি এটা ফেরত দিতে। যদি সাইকেলিং করতে চান তাহলে এখানে আসবেন, ইনডোর প্লে জোনে। ইনডোর প্লে জোন এরকম, মানে যে এখানে ডিফারেন্ট টাইপ অফ গেমস আছে, বাস্কেটবল আছে এখানে আরেকটা আছে। অ্যান্ড এখানে 4D এক্সপিরিয়েন্সও করা যায়, 4D মেশিন আছে। অ্যান্ড এখানে হচ্ছে রাইফেল আছে, শুটিং। এটা হচ্ছে এই ফ্লোরের লিফট এরিয়া। এখানে 2টা লিফট আছে, আর ওই সাইডে আরও 2টা আছে। আর 2 সাইডে হচ্ছে এরকম চেয়ার টেবিল দেওয়া আছে বসার জন্য। অ্যান্ড এই সাইডটা ওয়েল ডেকোরেটেড, এখানেও ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা, ওইখানেও আছে। অ্যান্ড এখানে মিরর আছে 3টা, এখানে ফ্লাওয়ার আছে, একটা স্ট্যাচু আছে বুদ্ধার, এই যে মিরর। এখানেও গ্রাউন্ড ফ্লোরের রুম আছে, আর এখানে একটা শপ আছে, সুভিনিয়ার্স পাওয়া যায়, সুভিনিয়ার্স, চকলেট, আর হচ্ছে শাড়ি। এখানে একটা স্ন্যাক্সের দোকান আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, বাট রিসেপশন হচ্ছে ব্যাক সাইডে, মানে ফ্রন্ট সাইডে এখানে এরকম ডেকোরেশন করা, এখানে ছবি টবি তোলা যায়। আর রিসেপশন হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, পিছন সাইডের রিসেপশন। এটা হচ্ছে মুভি থিয়েটার। এখন এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টেড, দেখা যায় ভিতরে কোন মুভি চলতেছে।
এখানে ডেজার্টস আছে, বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, সব কিছু একটা একটা করে দেখাই। ডেটস পুডিং, এখানে স্যুপ, বাটার, ব্রেড, এই সাইডে হচ্ছে সালাদ। মেইন ডিশের প্রথম হচ্ছে চিকেন ফ্রাই, এখানে স্টিমড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, এখানে হচ্ছে ফিশ, সাথে রুই ফিশ, এখানে হচ্ছে চিকেন ডাম্পলিং স্যুপ, চিকেনটা হচ্ছে সসেজ দিছে, মজা। এখন নিলাম মেন কোর্স, যে কটা ফুড ট্রাই করলাম সবগুলাই ভালো, ডেজার্টসগুলো সবগুলাই টেস্ট ভালো। পিছনে হচ্ছে রেস্টুরেন্ট, আর ডিনার শেষ করছি। যা যা ট্রাই করলাম সব কিছুই মজা ছিল, একদম ডেজার্টস আর মেন কোর্স সব কিছুই ভালো। যেহেতু 5 স্টার হোটেল, ভালো হওয়ারই কথা। আর কালকে ব্রেকফাস্ট লাঞ্চ ওগুলো ট্রাই করবো, ওগুলো দেখা যায় কীরকম হয়। আজকে হচ্ছে ডে 2, আর এখন আমি আছি রিসোর্টের পিছন সাইডে। আর একটু পরে হচ্ছে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে, মানে 8টায়, এখন 8টাই বাজে, আর একটু পরে ব্রেকফাস্ট করতে যাব। যেহেতু পুরো রিসোর্টটা একটা জঙ্গলের ভিতরে, মানে 3টা পাহাড় কেটে বানাইছে, এখানে অনেক পশু পাখি দেখা যায়, মানে 3-4টা গাছ পরপরই একটা করে কাঠবেড়ালি দেখা যায়। আর একটু আগে আমরা দেখলাম 3টা হনুমান একসাথে, 2টা বড় আর একটা বাচ্চা। আর এগুলোর পাশাপাশি পাখি তো আছেই, পাখির ডাক শুনতেই পারতেছেন হয়তো। পুরোটা রিসোর্টে একদম ফটোজেনিক, মানে সব জায়গায় এত ওয়েল ডেকোরেটেড যে দেখলে মনে হয় ছবি তুলি। এই যে এরকম জায়গা যেগুলো আছে, মানে এখানে লাভ লেখা, আর ওইখানেও একটা ছিল আই লাভ প্যালেস। সব ধরনের ইন্টারন্যাশনাল ফুডই আছে এখানে, প্যানকেক, ক্রোসান্টস, মাফিন, এখানে সিরিয়ালও কয়েক ধরনের আছে। 2 ধরনের জুস, একটা হচ্ছে পাপায়ার জুস আর একটা হচ্ছে জলপাইয়ের জুস। ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা যাচ্ছি চা বাগানে। রিসোর্টের বাইরে হচ্ছে চা বাগান আছে, ওখানে যাব। এখানে অনেক একসাথে রাবার গাছ সব, এই যে গাছের মধ্যে এরকম লাগানো, যেখানে রাবার একটা ফোটা ফোটা পড়ে, আর প্রতিদিন সকালে ওরা কালেক্ট করে। এখানে তো আছে, সামনে আরও আছে, এখানে সব কাটতেছে এগুলো। ওর হচ্ছে প্রতি বছর শীতের পরে এই পাতাগুলো কেটে দেয়, এখন যেরকম কাটতেছে। আর ওই সাইডে যেগুলো আছে ওগুলো সবগুলো কাটা শেষ, আর যখন আবার বৃষ্টি পড়বে তখন পাতাগুলো আবার নতুন করে হবে। এখন সবগুলো কাটতেছে, এটা কয়েকদিন লাগে টাইম, মানে আজকে কাটা শুরু করছে, আর কিছুদিন পরে আসলে আমরা এগুলো পেতাম না, ছবি তুলতে পারতাম না। আজকে থেকে আর 2-3 দিন লাগবে, পরে সব কাটা শেষ হয়ে যাবে। সব পাতাতে কিন্তু চা হয় না, মানে এই বড় পাতাগুলো দিয়ে হয় না, কয়েকটা টাইপের পাতা থাকে, মানে পার্টিকুলার কয়েকটা পাতা থাকে, ওগুলো দিয়ে চা হয়। এগুলো সব ইউজলেস। এই যে রাবার পড়তেছে। পরে আমি যাই সুইমিং পুলে, আর ওদের সুইমিং পুলে অনেক ওয়ার্ড একটা রুল ছিল, যেখানে সিনথেটিক ড্রেস ছাড়া নামা যায় না সুইমিং পুলে, মানে কটন বা অন্য কোনো ফ্যাব্রিকের ড্রেস থাকলে নামতে পারবেন না। আর ওরা এখানে সিনথেটিক ড্রেস সেল করে, মানে একটা প্যান্ট 500 আর একটা শার্ট 500, সো অনেক বেশি ওভার প্রাইসড। সুইমিং পুল অনেক বড়, আর 3টা সুইমিং পুল আছে, এখানে বাচ্চাদের, এটা হচ্ছে সবার, আর এখানে হচ্ছে জ্যাকুজি। সুইমিং পুলের এই সাইড হচ্ছে এরকম ভিউ, মানে ইনফিনিটি সুইমিং পুল, এই সাইডে ওই সাইডেও, বাট ওইদিকে বেশি ডিপ। এখন হচ্ছে লাঞ্চ করতে আসলাম, আর লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব একটা রেস্টুরেন্টেই। স্টিম রাইস, চিকেন ফ্রাইড রাইস দুইটাই আছে, ফিশ, ভেজিটেবল, পাস্তা, এখানে আরেকটু ভেজিটেবল, এখানে ডাল, ক্রিম অফ ব্রকলি স্যুপ, ক্লিয়ার স্যুপ, সব কিছুই আছে। ডেজার্টসগুলো দেখি, এখানে ডেজার্টস, পরে আমরা চলে আসি ঢাকার উদ্দেশ্যে। দ্য প্যালেসের সব কিছুই ভালো ছিল, ওদের ফুড কোয়ালিটিও ভালো ছিল, অ্যান্ড ওদের এমপ্লয়ীদের বিহেভিয়ারও ছিল অনেক ভালো। বাট একটা জিনিস সেটা হচ্ছে ওদের সবগুলো অ্যাক্টিভিটির প্রাইস অনেক বেশি, মানে পার আওয়ার সাইক্লিং 250। আর ওদের সুইমিং পুলের রুলটা সবচেয়ে ইরিটেটিং, মানে একটা প্যান্টের দাম 500 টাকা। সো এই রুলসগুলো চেঞ্জ করলে এক্সপিরিয়েন্স আরও ভালো হতো। বাট আজকের জন্য এতটুকুই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।